আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৩ আসামি শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মাকে খালাস দেওয়া হয়েছে। বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। তবে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী শিশুটির মা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে শাকির আদনানের রিপোর্ট। মাগুরায় আলোচিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। কিন্তু যে আসামিদেরকে খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে উচ্চ আদালতে অ্যাপিল করব। মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা। আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওগারও শাস্তি হওয়া উচিত। কারণ ওই সহযোগিতা মূলত ওরা বেশি ইয়ে উচিত ছিল, কারণ ওর শালি ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজেই ছাড়িয়ে দিয়েছে। তাহলে ওরা আমরা খুশি হলাম কীভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। আলোচিত এই মামলার রায় ঘোষণা ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে ১৫ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মাগুরায় নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৫ই মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। ওই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন। শাকির আদনান, চ্যানেল আই। ফ্যাসিস্ট সরকারের চিহ্নিতরা কেউ যাতে বিএনপিতে সদস্য হতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ে বিএনপির বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি বলেন, কেউ ফ্যাসিস্টের দোসরদের সদস্য করলে তাকেও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দেশে অদৃশ্য ষড়যন্ত্র চলছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগের কাছে বিএনপি মাথা নত করেনি, এখনও কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সহ চট্টগ্রামের নেতারা। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই।
চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশরুম না থাকার চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে শ্রীমঙ্গলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, শিগগিরই চা বাগানগুলোতে ওয়াশরুম ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান ও অন্যান্যরা। এর আগে শ্রীমঙ্গল শ্রম দফতর কার্যালয়ের সামনে ফলদ গাছের চারা রোপণ করেন উপদেষ্টা। চা বাগান দেখতে লক্ষ লক্ষ লোক আসে, অথচ অত্যন্ত আশ্চর্য ব্যাপার যে একটা ওয়াশরুম নাই, সারাদিন তাকে অপেক্ষা করতে হয় বাড়িতে গিয়ে করার জন্য। এর ক্ষেত্রে মানে এটা একটা সভ্য সমাজ হয় বলে আমার মনে হয় না। আমার তো যখন প্রয়োজন পড়ে তখন আমি কোথাও খুঁজি কোথায় আমি চলাফেরার মধ্যে থাকি। দিস ইজ ভেরি ব্যাড। এবং এটার ইমিডিয়েট এবং আশু ব্যবস্থা করতে হবে। যেই মালিক বাধা দেয় তার নাম বিশেষ নোট করবেন and we will take action. এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা এবং ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংঘাত ও ভুল বুঝাবুঝি জাতিকে ক্রমশ হতাশ করছে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সভায় বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন ও অন্যান্যরা। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 460 শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগের নতুন ভবন নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সহায়তায় আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন মাওলানা সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী ও অন্যরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কমদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত স্মার্ট গ্রাম উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বুলবুল ইসলাম। মেহেরপুর জেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠা বিষয়ে একটি প্রস্তুতি সমাবেশ ও র্যালি হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচন করতে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল, আনন্দমোহন সরকারি কলেজ এবং কোতোয়ালী থানার ছাত্রদল সহ 5টি ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা করায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নড়াইলে 5 দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা ও কর্মচারীরা। নাটোরের বড়াই গ্রামে বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি সহ ত্যাগী নেতাকর্মীদের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোনাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাবনায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে জব ফেয়ার হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আক্তারুজ্জামান আক্তার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁঠাল গাছের পাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের প্রতিপক্ষে আঘাতে নিহত আজিজুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি ও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।